হে গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা সুপার ক্লে দিয়ে স্যান্ডউইচ বানাতে পারো রিয়েলিস্টিক ভাবে। সো আমরা প্রথমে সাদা কালারের সুপার ক্লে নিয়ে নিব, তারপর সেটাকে আমরা গোল করে চ্যাপটা করে চারপাশটাকে একটা বর্গাকার ভাবে কেটে নেব সিজার দিয়ে। তারপরে তার চারপাশে আমরা একটা ব্রাউন কালারের সুপার ক্লে নিব, সেটাকে আমরা অল্পভাবে চিকন করে এইভাবে রোল করব। রোল করার পরে সেটাকে আমরা যে সাদা কালারের আগে ব্রেডটা বানিয়েছিলাম তার চারপাশে এরকম করে আটকে দেব। তো ফার্স্ট আমরা যে ব্রেড বানাচ্ছি সেটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এটাকে একটু রিয়েলিস্টিক ভাবে বানানো। এটাই হচ্ছে স্যান্ডউইচের ক্ষেত্রে মেন। তাই বাকিটুকু ফেলে দিয়ে তারপর আমরা সুন্দর করে এইটাকে শেপ দেওয়ার চেষ্টা করব, যে সুপার ক্লের ভেতরে যে টুলসগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে। তারপর আমি একটু এটাকে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য কালার করে নেব চারপাশে, যাতে একটু রিয়েলিস্টিক ব্রেডের মতো দেখা যায়। তো এটার শেষ হলে আমরা গ্রিন কালার দিয়ে একটা লেটুস পাতা বানাবো, সেটাও আমরা ওই টুলস ব্যবহার করেই করব। ওইটা বানানোর পরে আমরা একটা রেড কালারের সুপার ক্লে নিব, সেটা দিয়ে আমি 3টা গোল করেছি লাল কালারের, যেটা দিয়ে আমরা টমেটো বা নর্মালি তোমরা যা বানাতে ইচ্ছুক সেটা বানিয়ে দিতে পারো। ভেতরে তো আর দেখা যাবে না, তাই আমি এটাতে তো ডিটেলস করিনি। তারপরও আমি জল রং দিয়ে হালকা পাতলা এটাকে একটু ডিটেলস করেছিলাম, যাতে এটার উপরে যে জিনিসটা বসাবো সেটাও ভালো মতো বসে যায় আর এটা একটু দেখতে ভালো লাগে। তারপর আমি ইয়েলো কালার নিয়েছিলাম সুপার ক্লে, আর তারপর সেটাকে একটা চিজ বানানোর জন্য 4-5টা স্কোয়ারের মতো কেটে নিয়েছিলাম এবং তারপরে সেটার উপর বসিয়ে দিয়েছি। তারপর আমি সেম প্রসেস আবার রিপিট করব, যেটার উপরে আমি আবার এইরকম রেড কালারের 3-4টের মতো টমেটো বানানোর জন্য আমি লাল কালারের সুপার ক্লে ইউজ করেছি। তারপরে আবার আমি এর উপর একটা পাতার মতো লেটুস যাই হোক সেগুলো দিব। এরপরে আমি এরকম প্রসেস রিপিট করতে থাকবো। এইটা বানানো হয়ে গেলে শুধু বাকি থাকে ব্রেডটা। উপরের ব্রেডটাও সেম প্রথমে যেভাবে ব্রেড বানিয়েছিলাম ওইভাবেই বানিয়ে তার উপরে এরকম একটু ডিটেলিং করে দেব জল রং দিয়ে। কিন্তু আমার ব্রেডের লাস্টের দিক একটু চিপকে যাচ্ছিল, তারপরেও সেটাকে আমি ঠিকঠাক করে বানিয়েছি। যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে, বাই। আর নতুন নতুন এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই জানাতে পারো।